নমস্কার, জয় রাধে রাধেশ্যাম। রাধে রাধে। গীতার বীজস্বরূপ সে বিষয়টি কি? গীতা তত্ত্বকথা। আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। গীতাকে উপনিষদ মধ্যে স্থান দেওয়া হয়। অনেকে স্নান করে প্রতিদিন অন্তত এক অধ্যায়ও গীতা পড়েন। তাঁরা গীতার প্রত্যেক শ্লোককে মন্ত্রস্বরূপ পবিত্র মনে করেন। যেমন মন্ত্রের ঋষি দেবতা ছন্দাদি আছে, এরও সেই রকম আছে। গীতার ঋষি বেদব্যাস কারণ তিনি মন্ত্র দর্শন করেছেন। ঋষি শব্দের অর্থ অতীন্দ্রিয়দর্শী। তিনি দেখেছেন, তার পর সাধারণের জন্য সেই বিষয়টা শ্লোকে নিবদ্ধ করেছেন। তাঁর কাছেই মন্ত্র প্রথম প্রকাশিত হয়েছিল। অতএব ঋষি শব্দের অর্থ ইংরাজিতে যাকে অথর বলা হয় তাই। প্রত্যেক মন্ত্রের যেমন ঋষি অর্থাৎ রচয়িতা, দেবতা অর্থাৎ যে বিশেষ বিষয় নিয়ে যজ্ঞ রচিত হয়েছে, ছন্দ অর্থাৎ যেরূপ পদবিন্যাসে মন্ত্রের ভাষা লিপিবদ্ধ হয়ে থাকে, তেমনি বীজও থাকে। গীতার ও আছে গীতারও আছে। বীজ থেকে যেমন গাছ হয়, তেমনি গ্রন্থেরও মধ্যে এমন একটা বিষয় থাকে যেটা অবলম্বনে বা যেটাকে ফলিয়ে বাকিটা লেখা হয়। গীতার বীজ স্বরূপ সে বিষয়টি কি? সে বিষয়টা হলো অসোচ্চা নম্ব শোচস্তং প্রজ্ঞাবাদাংশ্চ ভাসসে। অর্থাৎ যার জন্যে শোক করা উচিত নয়, তার জন্যে শোক করছো, আবার পণ্ডিতের মতো কথা বলছো। এর অর্থ এই যে তোমার মুখে এক, মনে আর এক, এবং তুমি সরল নও। যার মুখে একখানা, মনে আর একখানা, তাকে ধাক্কা খেতে হয়। তার সত্য বা ভগবান লাভের ঢের দেরি। মহাপুরুষগণ বলতেন, মন মুখ এক করতে হয়।